আনিস, আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন কি বাড়িতে ফিরতে শুরু করেছেন? দেবাশিস, আসলে বন্যার পানি যে ধীরগতিতে কমছে এটি কিন্তু আসলে বলা খুবই মুশকিল যে বাড়ি থেকে কবে তারা ফিরবে। কারণ বর্তমানে লক্ষ্মীপুরের পানি কিন্তু এখনও নামতে শুরু করছে, সেটি কিন্তু আসলে না বললেই চলে, যেটি আসলে পানি নামতেছে। কারণ পানি একবারে নামতেছে না কোথাও, কারণ যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে এবং বিভিন্ন খালগুলো রয়েছে, সেই খালগুলো কিন্তু দখল করার কারণে আজকে পানি কিন্তু নামছে না। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেছে, কমতেছে না কিন্তু দুর্ভোগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর যে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ যারা আছেন তারা কবে নাগাদ বাড়ি ফিরবেন সেটি এখনও বলা খুবই মুশকিল, এখনও অনিশ্চিত রয়েছেন লক্ষ্মীপুর বাসিন্দারা। কারণ যেভাবে পানি নামছে, এই পানি নামতে যে আরও অনেক সময় লাগতে পারে এবং মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। কারণ স্থানীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পানিগুলো এখনও কিন্তু আজকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি নামছে প্রতিনিয়তই, এর বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু গতকালকে রাত্রে থেকে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু আরও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা রয়েছে সেই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ আরও দিন দিন বেড়ে যাচ্ছে। এতে করে মানুষের কিন্তু সীমাহীন দুর্ভোগ কিন্তু আরও বাড়তেছে। তবে বিভিন্ন স্থানে যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা রয়েছে সেই ত্রাণগুলো কিন্তু সমন্বয়হীনতার কারণে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এতে করে দুর্গম যে এলাকা রয়েছে এখনও সড়কগুলো, সেখানেও কিন্তু এখনও সড়কগুলোতে হাঁটু পরিমাণ পানি, কোমর পর্যন্ত পানি রয়েছে, যার কারণে সেখানে কিন্তু ত্রাণগুলো ঠিক মতো পৌঁছানো যাচ্ছে না। সমন্বয়হীনতার কারণে যদি সমন্বয়হীনতা করে যদি ত্রাণগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু সেই ত্রাণগুলো পাবেন বলে আমরা জানতে পেরেছি। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য।